নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ বলবো মঙ্গলা মায়ের বীজ মন্ত্র। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কতজন কত রোগ থেকে মুক্ত হয়েছে আজকে সে কথাই বলবো। মা মঙ্গলা মায়ের একটাই মন্ত্র, সেই বীজ মন্ত্র হচ্ছে তোমরা ঘরে বসে, অন্তত বাড়িতে বসে, শয়নে স্বপনে জাগরণে সব সময় একটাই মন্ত্র জপ করো, যা সমস্যা আছে সব মিটে যাবে। এরকম কোনো দিন কোনো তান্ত্রিক তন্ত্র সাধক বা কোনো বুজরুগি কারুর কাছে কি এই বীজ মন্ত্র শুনেছ? কেউ কিন্তু শোনোনি। বর্ধমানে কৃষ্ণ কালী মায়ের জয়। মঙ্গলা মা বারবার সবাইকে বলছে তোমরা শুধু একটাই মন্ত্র বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাড়িতে বসে নাম জপ করো, বাড়িতে বসে নাম জপ করে উপকার পাচ্ছে। তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসছে সেই মঙ্গলা মাকে জানাতে যে আমার এই কঠিন কঠিন রোগগুলো ভালো হয়েছে। এবং মঙ্গলা মা সবাইকে জিজ্ঞাসা করছে মা আছে? সব ভক্তদের মুখে এক কথা, মা ছিল, আছে, থাকবে। আজকে মঙ্গলা মায়ের হাত ধরে কৃষ্ণকালী মা এই পৃথিবীতে এসেছে। সমস্ত পাপিষ্ট দুরাচারী, তারপরে স্বার্থপর লোভী অনিষ্ট এইসব মানুষদের দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালী নিজে তো সরাসরি কাউকে বলতে পারে না, তাই মঙ্গলা মায়ের হাত ধরে এই পৃথিবীটাকে বাঁচাতে এসেছে। এই কৃষ্ণ কালী মা মঙ্গলা মায়ের হাত ধরে ধরাধামে উপস্থিত হয়েছে। কলি যুগে কৃষ্ণকালী মা যদি না আসে তাহলে আর রক্ষা পাবে না আমাদের পৃথিবীটা। তাই তোমরা ভালো করে চোখ খুলে কান খুলে ভালো করে শোনো, বাড়িতে বসে নাম জপ করো, কষ্ট করে মন্দিরেও যেতে হবে না। বেলেরা প্রাইমারি স্কুলের সামনে মঙ্গলা মায়ের মন্দির, কৃষ্ণকালী মা সেখানে অধিষ্ঠিত। কত কত লক্ষ লক্ষ রোগ ভালো হয়েছে, সবাই আসছে বাড়িতে বসে নাম জপ করে তারপরে মঙ্গলা মায়ের কাছে আসছে। আমি এটাই তোমাদের বলতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ কালী মা মঙ্গলা মায়ের হাত ধরেই এই পৃথিবীর ধরাধামে এসেছে। এই পাপিষ্ট দুরাচারী এবং অনিষ্টকারী হিংসাকারী যত রকমের বাজে দুষ্টু লোক আছে, ডাইনি বুড়িরা আছে, প্রত্যেকের সাজা দেওয়ার জন্যে কৃষ্ণকালী মা এসেছে। সবাই আসছে আর বলছে কার কি শুধু রোগ ভালো হয়েছে। এখন ডাক্তারদের কাছেও কেউ যাচ্ছে না, সবাই এসে বলছে আমার এই টিউমার হয়েছিল, টিউমার আমি বাড়িতে বসে মায়ের নাম জপ করেছি, তাতেই আমার উপকার হয়েছে। আমি শুধু নাম করে 1 মাসের মধ্যে আমার এই রোগ সরেছে। ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছে আমার এই ক্যান্সার রোগী, আমি আর বাঁচবো না। আমি শুধু বাড়িতে বসে বাঁচবো নাই যখন, আর কি হবে? আমি বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করি। তাহলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বাড়িতে বসে এত এত উপকার। আমরা তো এতদিন সব জায়গায় জেনে এসেছি যে ঠাকুরের কাছে যেতে হবে তবেই উপকার পাবে, ঠাকুরের তাবিজ নিতে হবে, মাদুলি নিতে হবে, কবজ নিতে হবে, অনেক কিছু খেতে হবে, সমস্ত কিছু করার পরে তবে যদি ভালো হয়। কিন্তু
মঙ্গলা মায়ের একটাই বীজ মন্ত্র, বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। প্রত্যেক ভক্তদের মঙ্গলা মা জিজ্ঞাসা করছে কি হয়েছিল, শুধু ত্রিশূল ঠেকাচ্ছে, তারা কিন্তু এসে বলছে আমি নাম জপ করে আমার এই রোগ মুক্ত হয়েছি। তাই তোমাদেরও আমি এই বার্তাটা ভিডিওর মারফত বলতে চাই যে বাড়িতে বসেই তোমরা শ্রীকৃষ্ণ কালী মায়ের নাম জপ করো। যে রকম রোগই হোক না কেন, যেরকম কষ্টই হোক না কেন, যে অশান্তি হোক না কেন, শুধু ঘরে বসে নাম জপ করো। চরম মিরাকেল করছে। সমস্ত ভক্তদের মুখে শোনা কথা, ভক্তরা ওখানে গিয়ে বলছে আমি উপকার পেয়েছি, তারপরে নিয়ে এসেছি। কোথায় প্রদীপ, কোথায় ঘড়া, শাঁকা, সিঁদুর, আলতা, মালা, পুরীর হাঁড়ি, ঘণ্টা, প্রদীপ, ত্রিশূল, মানে উপকার পেয়ে সবাই যে যার সাধ্য মতো নিয়ে আসছে। মঙ্গলা মায়ের একটাই কথা, মঙ্গলবার, শনিবার, অমাবস্যায় ভীষণ ভীষণ ভিড় হয়, কিন্তু প্রত্যেকে বাড়িতে বসে জপ করে তবেই সমস্ত উপকার পেয়ে মন্দিরে আসছে। এবং কেঁদে কেঁদে সবাই মঙ্গলা মার কাছে বলছে, মঙ্গলা মা একটাই কথা বলছে, মা আছে। হ্যাঁ, সব ভক্তরা বলছে মা আছে। তো এটা কোনো বুজরুগিও নয়, মিথ্যাবাদীও নয়, মিথ্যাচারিতাও নয়, সম্পূর্ণটা সত্য। আমি এই বার্তাটা সবার সামনে তুলে ধরতে চাই। যে যতই পিছনে লাগুক, ডাইনি বুড়ি বা যত রকমের অত্যাচারী, এরা সব পিছনে লাগছে, কখনো পারবে না সত্যকে ধামা চাপা দিতে। কতবার বন্ধ করার চেষ্টা করেছে মন্দির, কিন্তু মানুষ বুঝেছে এর মধ্যে সত্য আছে, কোনো মিথ্যা নেই। তাই সত্যের জয় হবেই হবে। মানে এত লোক মানে এই মন্দিরে আসছে সবাই উপকার পেয়ে, তাই সবাই বলছে মা তুমি কিন্তু আমাদের মাঝে থাকো। আর মায়ের কোনো চাহিদা নেই, মঙ্গলা মায়ের কোনো চাহিদা নেই। কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরে ধরাধামে এসেছে, চাহিদা থাকবে কেন? যা পাচ্ছে সবাইটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে, সবার মধ্যে দান করে দিচ্ছে, নিজের জন্য কিচ্ছু রাখছে না। এবং বারবার মঙ্গলা মা বলছে আমাকে তোমরা কেউ নমস্কার করো না, তোমরা উপকার পেয়েছো, তোমরা নাম জপ করো, তোমরা মাকে দূর থেকে প্রণাম করো, আমাকে কিন্তু কেউ নমস্কার করো না, আমি কেউ নই, আমি নিমিত্ত মাত্র। আমাকে মা যা বলাচ্ছে আমি তাই বলছি। সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে, শাঁখা এনে দিচ্ছে মা মঙ্গলা মাকে, মায়ের হাতে শাঁখাই মঙ্গলা মাকে পরিয়ে দিচ্ছে। সবাই এত মানে জয় জয়কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বারবার একটাই বীজ মন্ত্র, সমস্ত দেব দেবীর বীজ মন্ত্র থাকে, সেই রকম মঙ্গলা মায়ের বীজ মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কমেন্টে শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি ভালো থাকো, তুমি আমাদের মাঝে থাকো, তুমি সবার মধ্যে থাকো, তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, এরকম সব ভক্তরা কমেন্ট করছে কৃষ্ণকালী মায়ের ভিডিওতে। মায়ের জন্য শাঁখা পলা নিয়ে এসে স্বামীকে ফিরিয়ে দিয়েছে। স্বামী মৃত্যু শয্যায় মানে শুয়েছিল, ডাক্তার মানে বলে দিয়েছিল আর বাঁচবে না, এই রকম শেষ কথা বলে দিয়েছিল এক ভক্তকে। কোটি কোটি ভক্ত আসছে এবং সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসছে, সমস্যা নয়, বাড়ি বসে সমস্যার সমাধান হচ্ছে। তারপরে মঙ্গলা মায়ের কাছে আসছে ত্রিশূল ঠেকাতে এবং মাকে দর্শন করতে। সবাই তোমরা উলুধ্বনি দাও, মায়ের জয়গান করো,
মঙ্গলা মা এই একটা কথাই বলেছে যে আমাকে ডাইনি বুড়িরা মেরেও ছিল, আমাকে এত মানে মঙ্গলা মা বলছে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এই মা কত কাপড় এনেছে, প্রচুর প্রচুর কাপড় এনেছে, অনেক মানে বাড়িতে বসে নাম জাপ করে আমার মেয়ের বাচ্চা পর্যন্ত হয়েছে। 15 বছর আমার মেয়ের বাচ্চা আসেনি, কত ডাক্তার দেখিয়েছি। তারপরে মঙ্গলা মাকে এসে বলছে আমি সিঁদুর, আলতা, শাঁখা নিয়ে এসেছি, শাড়িও নিয়ে এসেছি, এত কিছু দূর দূরান্ত থেকে সবাই কিন্তু আসছে, একটাই কথা, সবার মনস্কামনা পূর্ণ হয়ে আসছে। তাহলে কীরকম আশ্চর্য! এটা গোটা পৃথিবীর মা, শুধু মঙ্গলা মায়ের একটাই আশা, বড় করে মায়ের মন্দিরটা হোক, আমি এটাই চাই। শুধু চাই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস থাকলেই সমস্ত কিছু হবে। মানে আমাদেরকে সমস্ত ভক্তরা বলছে সমস্ত রোগ, মানে যত রকম মানে রোগ আছে সমস্ত রকম সমস্যার সমাধান হচ্ছে। এমনকি যারা টাকা দিতে আসছে তাদেরকেও ফিরিয়ে দিচ্ছে। যাই হোক, সবাইকে বলবে যে মঙ্গলা মা যাতে বড় করে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা করতে পারে সেই ইচ্ছায় আছে, এবং ইতিহাসে নাম যেন লেখা থাকে। দক্ষিণেশ্বরের মন্দির যেমন মানে বড় হয়েছে, সেই রকম তারাপীঠের মন্দির যেভাবে বড় হয়েছে, সেই রকম এই কৃষ্ণকালী মায়ের মন্দিরও যেন অনেক 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 বড় হয়। মায়ের মঙ্গলা মায়ের এই একটাই ইচ্ছা যে আমার মায়ের মন্দিরটা যেন আমি অনেক 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 বড় করতে পারি, এই আমার ইচ্ছা। আর আমার কোনো ইচ্ছা নেই, কোনো আমার চাহিদা নেই, যে যা মন ভরে দেবে সেটাই আমি নেব। একটা বাচ্চা ওই আগের মন্দিরে যেত, সেই বাচ্চাটা হাঁটতে পারতো না, বাড়িতে নাম জয় গান করে, নাম গান করে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জয় জপ করে অনেক উপকার পেয়েছে। সবাই একটা কথাই বলবো, ডাক্তাররা জবাব দিয়ে দিচ্ছে, এই রকম রোগীরাও ভালো হয়ে যাচ্ছে শুধু নাম জপ করে। তোমাদের এটাই আমি বার্তাটা ছড়িয়ে দিতে চাই, কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মায়ের বীজ মন্ত্র তোমরা বাড়িতে বসে নাম জপ করো, দেখো তোমাদের ইচ্ছা পূরণ হবেই হবে। তবে চাই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস। ভক্তি না থাকলে কিন্তু কখনো নিষ্ঠার সঙ্গে যদি না ডাকো মাকে, ওই জায়গায় পৌঁছাতে পারবেই না। মা বুঝতে পারে তুমি নিজে অন্যায় করছো কি করছো না, সেটা কে বুঝতে পারবে? ওপরে যিনি বসে আছেন। আজকে আমি এত কিছু করছি তবু আমার খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে? আমি তো মনে মনে ভাবছি আমি তো কোনো কিছু ক্ষতি কারুর করিনি, তাহলে আমার কেন এত খারাপ হচ্ছে? আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি না আমি কি খারাপ করেছি বা কি ভালো করেছি। ওপরে যিনি আছেন তিনি কিন্তু দেখছেন, তিনি সঠিক বিচার করবেন। আমি নিজে মনে মনে মুখে বলে দিচ্ছি আমি অনেক ভালো কাজ করেছি, অনেক ভালো নাম গেয়েছি বা ঠাকুরের নাম ডেকেছি, তবু কেন আমার খারাপ হচ্ছে? এই মনের ইচ্ছা বা মনের কথা এইভাবে যদি বলো, কখনো তার ভালো হবে না। ওপরে যিনি আছেন তিনিই বিচার করবেন তুমি ভালো করেছো না খারাপ করেছো। এই যে আরজিকর কাণ্ড হলো, আজকে
মানে আদালত অন্ধা কানুন, অন্ধা কানুন চোখ বাঁধা আছে। অন্ধা কানুন এজন্যই বলা হয়, প্রমাণ যেটা আনবে তার ভিত্তিতেই কোর্টে উকিলরা বিচার করে, কিন্তু আসলে তো তারা দেখতে পায় না কে অন্যায় করেছে বা কে অন্যায় করেনি। ওপরের একজন আছেন, তিনি দেখতে পান এবং ঠিক সাজাটাই দেন। আদালতের যে উকিল সাজা দিচ্ছে, সে না দেখতে পেয়ে সাজা দিচ্ছে, যা প্রমাণ আনছে সেই প্রমাণের ভিত্তিতে সাজা দিচ্ছে। কিন্তু ওপরের একজন, তিনি বসে আছেন, তুমি যদি ন্যায় হও তোমার ন্যায় বিচার দেবে, তুমি যদি অন্যায় করো তোমার অন্যায় বিচার হবেই হবে। তাই অনেকের মনে প্রশ্ন, আমি তো এত ভালো করছি, এত কাজ করছি, এত ঠাকুরের নাম জপ করছি, তবু কেন আমার ভালো হয় না? নিশ্চয়ই ডাকার মধ্যে কোনো ফাঁক আছে, তাই তুমি ঠাকুরকে পাচ্ছ না বা তোমার ভালো হচ্ছে না। তাই কখনো বিশ্বাস হারিও না। বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মায়ের কোনো চাহিদা নেই, যার জন্য আজকে আমি বড় বড় করে ফলাও করে বলতে পারি, বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়ে তবে মঙ্গলা মায়ের মন্দিরে যাচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এরকম কোথাও কি কোনো দিন দেখেছো? যদি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো যে এই মঙ্গলা মা যে মন্ত্রটা সবাইকে বলছে, কোনো দিন কোথাও কোনো এত ধর্মীয় অনুষ্ঠান আছে, সনাতন হিন্দু ধর্মের অনেক 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 ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় জায়গা আছে, তারপরে অনেক তান্ত্রিক, তন্ত্র সাধক, অনেক রকম সব আছে। কোনো সময় কি কাজ হয়েছে তারপরে গিয়ে উপকার পেয়ে তারপরে গেছো কোনো তন্ত্র সাধকের কাছে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় জায়গায় গেছো কি? যাওনি। একমাত্র মঙ্গলা মায়ের মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমার ঘরে বসে কাজ হচ্ছে, তারপরে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক সেখানে উপস্থিত হচ্ছে, তাদের মনের ইচ্ছা, মনের বাসনা, মনের কামনা পূরণ হচ্ছে বলেই তারা এত এত জিনিস নিয়ে সেখানে যাচ্ছে। তাহলে আজকে আমি এই বীজ মন্ত্রটা তোমাদের প্রত্যেককে বলবো, বলো, মন দিয়ে বলো, মন থেকে বলো, অন্তর থেকে বলো, ঠিক হবেই হবে। তাহলে বিদায়, নমস্কার। অনেক কথা বললাম, অনেক কোটি কোটি মানুষের, ভক্তদের উপকার পাচ্ছে, না বলে পারলাম না। সবাই দেখছো ঠিকই, তবু আমি একবার ভিডিও মারফত আরও একবার বলে দিতে চাই, মঙ্গলা মায়ের বীজ মন্ত্র সবাই বাড়িতে মুখে মুখে উচ্চারণ করো।